হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। নাউন আসলে কি? নাউন কাকে নাউন বলে? নাউন মানে হলো নাম, কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন আ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস আ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া। মানে একটা পার্সনের নাম হতে পারে, একটা জায়গার নাম হতে পারে, একটা জিনিসের নাম হতে পারে, অথবা আইডিয়ার নাম হতে পারে। এগুলো হলো নাউন। তো পার্সনের নাম কেমন হতে পারে? যেমন একটা এক্সাম্পল যদি দেখি, পার্সন হলো জন, রহিম, করিম, টিচার, ডক্টর। এগুলো কিন্তু কোনো একটা ব্যক্তির নাম। তো কোনো একটা ব্যক্তির নামই হলো পার্সন। তো এটা হলো পার্সন জাতীয় বা পার্সন রিলেটেড নাউন। তারপর প্লেস মানে জায়গা রিলেটেড নাউন কোনগুলো? যেমন সিলেট, খুলনা, রংপুর, স্কুল, পার্ক। এগুলো কিন্তু কোনো একটা জায়গাতে অবস্থিত, তো জায়গা রিলেটেড কিন্তু একটা নাউন। তারপর থিঙ্ক, থিঙ্ক মানে কি? কোনো একটা জিনিস, যেমন বুক, টেবিল, চেয়ার। এগুলো কিন্তু ফোন, এগুলো কিন্তু একটা জিনিস রিলেটেড নাউন। তারপর আইডিয়া, আইডিয়া কেমন হতে পারে? যেমন লাভ, ফিল, ফ্রিডম, হ্যাপিনেস। তো মূলত নাউন আসলে কাকে বলে এবং নাউন কত প্রকার? নাউন মানে হলো নাম, এবং মেনলি প্রধানত নাউন হলো 5 ধরনের থাকে। আবার এই 5 ধরনের নাউনকে দুইভাবে ডিভাইড করা যায়, দুইভাবে বিভক্ত করা যায়, সাব ক্যাটাগরিজ করা যায়। সো ফার্স্ট অফ অল আমাদের যে নাউনটা আছে সেটা হলো প্রপার নাউন। প্রপার নাউন কি? নেমস স্পেসিফিক পিপল, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি। যেমন সাকিব আল হাসান, সাকিব আল হাসান হলো একজন নির্দিষ্ট ব্যক্তি, কারণ সে একজন ক্রিকেটার। তো সাকিব আল হাসান একজন নির্দিষ্ট ব্যক্তি, তার কারণে এটা স্পেসিফিক নেম। তো সাকিব আল হাসান ইজ এ প্রপার নাউন। তারপর প্লেসেস, নির্দিষ্ট কোনো একটা প্লেস নেম। যেমন ঢাকা, ঢাকা হলো একটা নির্দিষ্ট প্লেস। তারপর খুলনা, চট্টগ্রাম। তো এগুলো হলো একটা স্পেসিফিক প্লেস। তো স্পেসিফিক প্লেস হলো প্রপার নাউন। যেগুলো স্পেসিফিক মানে নির্দিষ্ট, সেটা হলো প্রপার নাউন। তারপর থিংস, থিংস মানে কোনো একটা জিনিস, যেমন হতে পারে টেবিল, চেয়ার, টাওয়ার। তো কোনো একটা কিছু হতে পারে, তো স্পেসিফিক থাকতে হবে এটা। যেমন এখানে দেখেন, একটা এক্সাম্পল দেখি। যেমন বাংলাদেশ, বাংলাদেশ হলো একটা স্পেসিফিক নাম। বাংলাদেশ কিন্তু স্পেসিফিক একটা নাম। তো বাংলাদেশ এটা হলো একটা দেশ, তাই না? তো এটা বিকল্প, কিন্তু এটা বাংলাদেশ নামে কিন্তু আর কোনো দেশ নাই, একটাই কিন্তু দেশ। বাংলাদেশ হলো স্পেসিফিক নাউন, দ্যাট মিনস প্রপার নাউন। আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার কিন্তু প্যারিসে, ফ্রান্সে অবস্থিত, তাই না? তো এটা কিন্তু একটা স্পেসিফিক প্লেস, স্পেসিফিক টাওয়ার। স্পেসিফিক যেহেতু, সেটা হলো এই কারণে প্রপার নাউন। তারপর সেকেন্ড আমাদের আছে কমন নাউন। কমন নাউন কি? যেটা স্পেসিফিক না, জেনারেল নেমস ফর পিপল, মানে মানুষের জেনারেল নেম হতে পারে। তারপর প্লেসেস, প্লেসেস মানে জেনারেল বা সাধারণ কোনো নাম হতে পারে, কোনো একটি স্পেসিফিক প্লেস না। তারপর থিংস মানে কোনো একটা জিনিস, এটা স্পেসিফিক না, জেনারেল নেম, মানে এটা নির্দিষ্ট মানুষ হওয়া যাবে না, নির্দিষ্ট প্লেস হওয়া যাবে না, নির্দিষ্ট থিংস হওয়া যাবে না। যেমন সিটি, সিটি কিন্তু একটা নির্দিষ্ট প্লেস না। সিটি ঢাকা সিটি হতে পারে, খুলনা সিটি হতে পারে। তো এই প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য হলো, এই প্রপার নাউনটা স্পেসিফিক হতে হবে, আর এই কমন নাউনটা স্পেসিফিক না। মানে সাধারণ একটা নাম থাকবে, বাট এটা স্পেসিফিক না, নির্দিষ্ট না। যেমন সিটি, সিটি কিন্তু নির্দিষ্ট না। সিটি ঢাকা সিটি হতে পারে, খুলনা সিটি হতে পারে, রংপুর সিটি হতে পারে, লন্ডন সিটি হতে পারে। তো এটা কিন্তু নির্দিষ্ট না। যখন আমি বলবো ঢাকা সিটি, তখন এটা প্রপার নাউন হবে। আবার যদি শুধু সিটি বলি, তাহলে কিন্তু এটা প্রপার নাউন হবে না, কারণ সিটি এখানে এটা জেনারেল নেম, এটা কিন্তু স্পেসিফিক না, নির্দিষ্ট না। তো নির্দিষ্ট না থাকার কারণে এটা কমন নাউন। তারপর টিচার, টিচার কিন্তু এটা স্পেসিফিক না, এটা যে কোনো টিচার হতে পারে, রহিম স্যার, করিম স্যার। তো যে কোনো একটা স্যার হতে পারে। তো এই টিচার কিন্তু স্পেসিফিক কোনো একটা নাউন না, নাম না। তো স্পেসিফিক না থাকার কারণে এটা কমন নাউন। আর যদি স্পেসিফিক থাকতো, যদি থাকতো রহিম স্যার, রহিম টিচার, তাহলে কিন্তু এটা প্রপার নাউন হয়ে যেত। তারপর বুক, বুক বই কিন্তু একটা স্পেসিফিক একটা নাউন না। বই বাংলা বই হতে পারে, ইংলিশ বই হতে পারে। সো যদি আমি বলতাম ইংলিশ বুক, তাহলে প্রপার নাউন হতো, কারণ ইংলিশ বই এটা স্পেসিফিক মানে নির্দিষ্ট। আর আমি যদি শুধু বুক বলি, তাহলে কিন্তু এটা কিন্তু স্পেসিফিক না, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, ম্যাথ হতে পারে। তো এটা স্পেসিফিক না থাকার কারণে এটা কমন নাউন। সো নাম্বার 3 আমাদের আছে কনক্রিট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন। কনক্রিট আর ম্যাটেরিয়াল নাউন বোথ সেম। থিংস দ্যাট ক্যান বি সিন, মানে যেটা দেখা যাবে এবং টাচ করা যাবে এবং মেজার করা যাবে, মানে পরিমাপ করা যাবে।
সেটা হবে কনক্রিট বা ম্যাটেরিয়াল নাউন। যেটা আমরা দেখতে পারবো, টাচ করতে পারবো এবং পরিমাপ করতে পারবো, সেটাই হলো কনক্রিট বা ম্যাটেরিয়াল নাউন। যেমন ডগ, ডগ কিন্তু আমরা দেখতে পারি বা টাচও করতে পারি। তারপর টেবিল, টেবিল কিন্তু আমরা দেখতে পারি বা টাচ করতে পারি। মাউন্টেন, মাউন্টেন কিন্তু আমরা দেখতে পারি। গোল্ড, কটন, ওয়াটার, এগুলো কিন্তু দেখতে পারি বা টাচ করতে পারি। তো যদি আমরা দেখতে পারি বা টাচ করতে পারি অথবা মেজার করতে পারি, তাহলে সেটা হবে কনক্রিট নাউন বা ম্যাটেরিয়াল নাউন। সো নাম্বার 4 আমাদের আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? নেমস অফ আইডিয়াস, মানে আইডিয়া হতে পারে, ফিলিংসের নাম হতে পারে, অথবা কোয়ালিটিস দ্যাট ক্যানট বি টাচড, মানে আইডিয়া হতে পারে, ফিলিং হতে পারে, কোয়ালিটিস হতে পারে, বাট এগুলো টাচ করা যাবে না। একটা এক্সাম্পল দেখি, লাভ। আমার লাভ, ভালোবাসা কখনো কিন্তু টাচ করতে পারি না, আমরা কিন্তু ফিলিং করতে পারি, অনুভব করতে পারি, ফিল করতে পারি, তাই না? তো যেগুলো আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট আমরা দেখতে পারি না। তারপর অনেস্টি, হ্যাপিনেস, হ্যাপিনেস আমরা কিন্তু কখনো দেখতে পারি না, আমরা কিন্তু ফিল করতে পারি আমি হ্যাপি, আমি অনুভব করতে পারি যে আমি আজকে সুখী বা আনন্দিত। সো এটা কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়, ফিল করা যায়, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছেন। তারপর নাম্বার 5 আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ মানে হলো কালেক্ট করে কোনো কিছু একটা নাউনে পরিণত করা, অনেক অনেক মেম্বারকে বা অনেক কিছু একসাথে করে সেটাকে একটা নাউনে রূপান্তরিত করা। যেমন টিম, টিম হলো, টিমে কিন্তু কখনো একজনকে নিয়ে কিন্তু কখনো টিম হয় না। একটা টিমে অনেকজন মেম্বার থাকে, অনেকজন সদস্য থাকে। তো অনেকজন সদস্য বা মেম্বার নিয়ে যখন একটা টিম বা একটা গ্রুপ গঠিত হয়, তখন ওটাকে কালেকটিভ নাউন বলে। যেমন ফ্যামিলি, একটা ফ্যামিলিতে কিন্তু কখনো একজন মানুষ নিয়ে হয় না। আপনার প্যারেন্টস আছে, তারপর আপনার ব্রাদার সিস্টার্স আছে, তো অনেকগুলো সদস্য নিয়ে কিন্তু একটা ফ্যামিলি গঠিত হয়। তখন তো অনেকগুলো মেম্বার যেটা আছে সেগুলো এটা কালেকটিভ নাউন, অনেকজনকে নিয়ে একসাথে একটা নাউন গঠিত হয়। তারপর ক্রাউড, ক্রাউড মানে হলো ভিড়। তো ভিড়ের মধ্যে কিন্তু একা একা কখনো ভিড় হয় না, অনেকজন মানুষ থাকে, তার কারণে ভিড় হয়। তো ক্রাউড হলো একটা কালেকটিভ নাউন, এখানে কারণ এখানে অনেকজন মানুষ নিয়ে একত্রে এটা নাউন হয়। তো এই হলো মূলত মেনলি 5 ধরনের নাউন হয়। কিন্তু এই 5 ধরনের নাউনকে আবার দুই ভাবে বিভক্ত করা যায়, যেমন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কিভাবে বুঝবো? এখান থেকে এই যে 5 ধরনের নাউন বললাম, অ্যাবস্ট্রাক্ট, তারপর কালেকটিভ, কনক্রিট, তারপর প্রপার নাউন, কমন নাউন, এগুলো নাউনের মধ্যে যেগুলো গণনা করা যাবে, সেগুলো হলো কাউন্টেবল নাউন। আবার যেগুলো গণনা করা যাবে না সেটা হলো আনকাউন্টেবল নাউন। যেমন আমি যদি বলি ওয়াটার, ওয়াটার কিন্তু কখনো গণনা করা যাবে না, তো সেটা হবে আনকাউন্টেবল নাউন। তারপর সুগার, সুগার চিনি কখনো গণনা করা যাবে না, তো এটা হবে আনকাউন্টেবল নাউন। তারপর অ্যাপল, অ্যাপল কিন্তু গণনা করা যায়। চেয়ার, চেয়ার কিন্তু গণনা করা যায়, 2টা চেয়ার, 3টা চেয়ার। তো যেগুলো গণনা করা যাবে সেটা হলো কাউন্টেবল নাউন। এই 5টা নাউনের মধ্যে থেকে যেগুলো গণনা করা যাবে সেগুলো হলো কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যাবে না সেটা হলো আনকাউন্টেবল নাউন। So I hope you understand. If you have any doubt or any confusion, you can write down in the comment below. I'll try to figure out all of your errors, all of your problems. So that's all for the time being. If you think this video is very helpful for you, then please hit the like button and subscribe button. Thank you so much for watching these videos.